আমি আজকে খুব সহজে ইডলি বানিয়েছি, ইডলি মেকার ছাড়াই। এটা একটু লঙ্কা দিয়ে একটু ঝাল দিয়ে করেছি, আর এটা মিষ্টি একটু চিনি আর একটু নারকেল দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে, খুব চটজলদি হয়েও যায়। এটা আপনারা এভাবে করে নিতে পারেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানটায় 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এটা আমি ফ্রাই প্যানেই ইডলি করব। এর মধ্যে একটুখানি শুধু লবণ দিয়ে দেব। সকালে এই খাবারটা খুব ভালোভাবেই খাওয়া যায়। ইচ্ছা করলে ঘরে চাল ভিজিয়ে রেখে বেটেও করা যায়। এটা আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়েছিলাম, সেটা দিয়ে করছি। এটায় জল দেব। ব্যাটারটা খুব পাতলা খুব ঘন এরকম হবে না, মোটামুটি তো হবে। আমি গুলে দেখাচ্ছি। ব্যাটারটা ভালো করে এটাকে গুলে নেব। এখন ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে, হাতায় লেগে আছে, এরকম হবে ব্যাটারটা। আমি একটু ঝাল বানাবো আর একটু মিষ্টি বানাবো। একটু 2 হাঁটার মতো একটু তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো মেশাবো। কয়েকটা করব ঝাল। অল্প লঙ্কার গুঁড়ো একটু এটার মধ্যে মিশিয়ে দেব। এটা করে দেখবেন, ইডলি মেকার ছাড়াও ফ্রাই প্যানেও ইডলি করা যায় শুধু চালের গুঁড়ো দিয়ে। সকালের বা বিকেলে চা দিয়ে খেতে পারেন, সকালবেলাও এই খাবারটা খাওয়া যায়। আর এটা চালের গুঁড়ো দিয়ে এটা হজমও হয়ে যায় এবং খুব ভালোও লাগে খেতে। ফ্রাই প্যানটা বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল, চারিদিকে একটু তেল ছড়িয়ে দেব। তেল বেশি লাগে না, যাতে নিচে লেগে না যায়, তার জন্য একটুখানি তেল ছড়িয়ে নিতে হবে। তারপর ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিতে পারেন তেল। আমি এর সঙ্গে যে কটা আটে ফ্রাই প্যানে একটু একটু করে দিয়ে সব কটা করে নেব। গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। এবার একটু হাতে জল নিয়ে একটু জলের ছিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট পরে এটাকে খুলতে হবে। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখুন এগুলো এই যে সুন্দর করে উঠে যাচ্ছে। এটা খেতে খুব ভালো এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিছুই লাগে না। শুধু চালের গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে করা যায়। আমি এভাবে সবকটা করে নেব। আগে এই মিষ্টিটা শুধুটা করে নিই, তারপরে ঝালেরটা করব। আপনারা ইচ্ছা করলে বড়ও করতে পারেন। আমি খুব একটা বড় করছি না, ছোট ছোট করে করছি। আবার একটু হাতে জল নিয়ে একটু জলের ছিটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে।
মিনিট পরে ঢাকনাটা তুলে ওগুলো তুলে নিতে হবে। সব কটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে আমি একটু নারকেল দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলটাকে, আমার নারকেলটা আর কি খুব শক্ত নারকেল না, ডাবের থেকে যে একটু পরের অংশটাই নরম নরম, এটা দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। এটার মধ্যে আমি চিনি দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দিব। আর ঝালটার মধ্যে এটার মধ্যেও আমি নারকেল দিয়ে দেবো, তবে এটার মধ্যে চিনি দেব না। এটা যেহেতু ঝাল আর লবণ দিয়ে করা আছে, এটার মধ্যে ইচ্ছা করলে কারি পাতা আপনারা ভেজে দিতে পারেন। আমি সেটা দিচ্ছি না, এটা এমনি এই নারকেলটা দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। এটা করে দেখবেন, ঘরে ইডলি মেকার ছাড়াই এভাবে ইডলি বানানো যায়।